আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল আজিজ একাডেমি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শিট নিয়েছি। এখানে আমার 3টি সেপারেট শিট রয়েছে। শিট নাম্বার 1 এটা আমি রিনেম করেছি, নাম দিয়েছি হোম। এটা হচ্ছে আমার ইয়ারলি এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট। দেন সেকেন্ড শিট হচ্ছে, এটা হচ্ছে আমি রিনেম করে এটা দিয়েছি জুলাই 2023। এই শিটটা আমার বেসিক্যালি মাস্টার শিট। এখানে আমার এই এমপ্লয়ীদের যে সামারিটা দেখতেছেন, এটা সচরাচর ঠিক থাকে, বাট এইখানে যখন কোনো এইচআর জব ছেড়ে দেয়, যখন চলে যায়, তখন শুধু আমার এই ওয়ার্ক টাউন এরিয়া, রিজিয়ন, এগুলো সব ঠিক থাকে। শুধু আমি যার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন এসআরকে নেই, শুধু ওই নতুন এসআর এমপ্লয়ি এসআর আইডি এবং হচ্ছে নেম এবং জয়েনিং ডেটটা আমি এখানে বসে দিই। আর তৃতীয় যে শিটটা দেখতেছেন অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটা আমার সিস্টেম থেকে ডাউনলোড দেয়া। তো এটা আমার সিস্টেম থেকে ডাউনলোড দেওয়ার পর আপনারা জানেন যারা অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করেন, তো এটা এলোমেলো থাকে। তো এটা আমি পিভট টেবিলের মাধ্যমে সাজিয়ে নিয়েছি, যার কারণে একটু সাজানো দেখা যাচ্ছে বা সুন্দর দেখানো যাচ্ছে। বাট আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার শুধু এসআর আইডি, এসআর নেম, ডেজিগনেশন এবং জয়েনিং ডেট আছে। এখানে কিন্তু আমার এসআরের যে ওয়ার্ক টাউন এবং এরিয়া, এটা কিন্তু এখানে মেনশন করে নেই। বাট আমি যদি এখানে বিলকুপ দ্বারা নিয়ে আসি, তাহলে কি হবে, আমার এখানে কিন্তু এরিয়া এবং ওয়ার্ক টাউনটা এলোমেলোভাবে আসবে। কেননা এই এসআর হয়তো সে ময়মনসিংহ এরিয়াতে কাজ করতেছে, নিচে যে এসআর সে হয়তো গাজীপুর এরিয়াতে কাজ করতেছে, তার মানে এখানে গাজীপুর আসবে, এখানে ময়মনসিংহ আসবে। তাহলে কী হলো, এলোমেলোভাবে আসবে। যেহেতু আমার এটা মাস্টার শিট, এটা আমার ঠিক আছে, সাজানো আছে, তো সেক্ষেত্রে আমি এইখানে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে আসবো। তো অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে আসার জন্য আমি ভিলুকআপ ফর্মুলা ইউজ করব, যেটা আমি সচরাচর করে থাকি। তো আমি প্রেস করব ইকুয়াল, এরপরে ভিলুকআপ। তো আমি কার মাধ্যমে এর লুকআপ ভ্যালু জানতে চাচ্ছি, কিসের মাধ্যমে আমি জানতে চাচ্ছি? এমপ্লয়ি আইডি, এসআর আইডির মাধ্যমে লুকআপ ভ্যালু জানতে চাচ্ছি। তো আমি এমপ্লয়ি আইডি সিলেক্ট করব, দেন হচ্ছে যে এইটা আমি ফ্রিজ করে দেব F4 বাটন প্রেস করে। বন্ধুরা, আপনাদের সকলের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কেন আমি এই যে সেলটা, এটা যে আমি ফ্রিজ করলাম, এই ডলার সাইনটা কেন আমি এই সেল নাম্বারে পরে দিলাম না, বা মাঝখানে কেন দিলাম না, কেন আমি শুরুতে দিলাম? এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো আমি মাঝখানে দিলে কি হবে এবং নাম্বারে পরে দিলে কি হবে, আর শুরুতে কেন বা দিয়েছি? আমি শুরুতে এই কারণে দিয়েছি, যেহেতু আমার এখানে যে সেলটি আমি সিলেক্ট করেছি, আমি এটা হচ্ছে আমার প্রথম সেল। এরপরে হচ্ছে যে বাকি নিচে যে আপনি এই যে এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি এই এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স নিয়ে আসতে। তো আমি এই সেলটা দেওয়া মানে ভার্টিক্যালি, আপনার ভার্টিক্যালি নিচে যে এমপ্লয়িরা আছে, এই এমপ্লয়িদের এই সেলটা পুনরায় আমাকে আর সিলেক্ট করতে হবে না। এটা আমার এই সাইডটা আমার ফ্রিজ করা থাকবে। যার কারণে কি হবে, আমার শুধু এই যে এই কলামের এই সেলগুলো পরপর মানে পর্যায়ক্রমে একটা একটা করে সে অটোমেটিকলি ধরে নেবে। যার কারণে আমার এই সেল নাম্বারের আগে আমাকে এই ডলার সাইনটি দিয়ে ফ্রিজ করছি আমি এই কলামটা। তো এরপরে কী করতে হবে, আমাকে কমা দিতে হবে। এরপরে টেবিল আরে আমি কোন টেবিলটা থেকে এই ইনফরমেশন নিয়ে আসতে চাচ্ছি। তো আমি চাচ্ছি আমার যে থার্ড যে শিটটা আছে, এই শিট থেকে এই এসআর আইটি অনুযায়ী আমি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে আসতে চাচ্ছি। তো আমি এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম। এখন কি করতে হবে, আমাকে এটা পুনরায় ফ্রিজ করে দিতে হবে। এর জন্য আমি F4 বাটন প্রেস করলাম, আমার এটা ফ্রিজ হয়ে গেছে। দেন এবার যেটা করতে হবে, আমি এই যে অ্যাটেন্ডেন্সটা নিতে যাচ্ছি আমার এসআর আইডি অনুযায়ী, তো আমি যদি ডেট অনুযায়ী এটা ঠিক রাখতে যাই, তাহলে আমাকে একটু এক্সট্রা কমান দিতে হবে। তাহলে কি হবে, আমার এখানে ডেট ওয়াইজ এই এসআরের অ্যাটেন্ডেন্সগুলো সবগুলো চলে আসবে। আমাকে ইন্ডিভিজুয়ালি আমাকে এখানে ফর্মুলা ইউজ করে করে নিয়ে আসতে হবে না। তো এই জন্য আমি যে কমান্ডটা দিব সেটা হচ্ছে যে শিট নাম্বার থার্ডে এখানে চলে যাব। এখানে গিয়ে আপনি দেখেন এখানে কলাম নাম্বার 5, আমার এখানে অ্যাটেন্ডেন্সটা শুরু হয়েছে 1 তারিখ থেকে। এটা কত নম্বর কলাম আছে,
নাম্বার 5 আমি এটা সিলেক্ট করব, এরপরে আমি এটা ফ্রিজ করে দেব। এর জন্য আমি F4 বাটন 2বার চাপবো। আমার এটা ফ্রিজ হয়ে গেছে। পুনরায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি কেন এই টেবিল অ্যারে যেটা নিচ্ছি এইটা কেন আমি মানে সামনে কলামের সামনে এবং মাঝখানে আমি লক করে দিয়েছি, এবং আমি যে কমান্ডটা দিলাম এইটা কেন শুধু মাঝখানে আমি এই ডলার সাইনটা নিয়েছি। তো আমি যখন টেবিল অ্যারে যখন সিলেক্ট করেছি তখন আমি এই কারণে এইটা পুরোটা লক করে দিয়েছি যে আমি যে ডেটাটা নিচ্ছি শুধু এই শিটের মধ্যেই থাকবে, এর বাইরে আপনি যদি নিচে কোনো কলাম ইনসার্ট দেন তাহলে কিন্তু ওইটার ইনফরমেশান সে নেবে না, কেননা ওইটা আমি তো পুরোটা লক করে দিয়েছি, সে এই এরিয়ার বাইরে কোনো ইনফরমেশান আপনাকে এখানে দিবে না। এবং আমি যে এক্সট্রা যে কমান্ডটা দিলাম এটা এই কারণে আমি এই সেলের মাঝখানে দিয়েছি, আমার এটা হরিজেন্টালি এটা আমার কাউন্ট করবে, মানে আমার রাইট সাইডে যে ডেট আছে আমি যেহেতু 1 তারিখ থেকে এটা ফ্রিজ করে দিয়েছি, তার মানে 1 তারিখ থেকে পরপর 2, 3, 4 অটোমেটিক সে কিন্তু এই 2 তারিখ 3 তারিখ ওয়াইজ ডেটাটা সে কাউন্ট করবে। তো আমি এখানে পুনরায় কমা দিলাম, এরপরে এক্সাক্ট ম্যাচ প্রেস করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট, এরপরে ইন্টার। দেখেন বন্ধুরা ম্যাজিক, আমার এখানে কিন্তু এই এসআরের অ্যাটেন্ডেন্স 1 তারিখে সে প্রেজেন্ট ছিল, আমার এটা চলে এসেছে। এখন আমি যদি মাউস ড্র্যাগ করে এখানে টানি তাহলে দেখেন এখানে কিন্তু এসআরের 1 মাসের অ্যাটেন্ডেন্স চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে সিএল একদিন তার ক্যাজুয়াল লিভ আছে, সিএল মিনস হচ্ছে ক্যাজুয়াল লিভ, তো 20 তারিখ ক্যাজুয়াল লিভ। আমরা দেখি যে এসআর কোথায় আছে এবং এটার সাথে তার মিল আছে কিনা। আমরা এখানে ফাইন্ড আউট করার জন্য কন্ট্রোল F বাটন প্রেস করলাম, এরপরে আমার এখানে আইডিটা পেস্ট করতে হবে। আমি আইডি পেস্ট করলাম, আইডি পেস্ট করার পর দেখেন সাকিব হাসান একদিন ক্যাজুয়াল লিভ রয়েছে, টোটাল প্রেজেন্ট হচ্ছে 26 দিন, উইকলি হলিডে 4 দিন, ক্যাজুয়াল লিভ হচ্ছে 1 দিন, টোটাল স্যালারি 4 ডেজ 31 দিন। তাহলে আমার এইখানে কত দিন আছে ওর, আমার এইখানে আছে প্রেজেন্ট 26 দিন, উইকলি হলিডে 4 দিন, ক্যাজুয়াল লিভ 1 দিন এবং স্যালারি 4 ডেজ 31 দিন। যেহেতু জুলাই মাস হচ্ছে 31-এ, তো আমার ফর্মুলা ঠিক আছে এবং আমার রিপোর্টও ঠিক আছে, তাহলে আমি এটা ব্লক করব। ব্লক করে দেন হচ্ছে আমি এখানে মাউস ধরে ডাবল ক্লিক করলে আমার এই আইডি অনুযায়ী অটোমেটিক সবার অ্যাটেন্ডেন্স এখানে চলে আসবে। দেখেন এখন যদি আমি টোটাল সামারিটা দেখি, প্রেজেন্ট, উইকলি হলিডে, দেখেন আপনারা এইখানে জাস্ট আমার মিলানোর জন্য যে আমি যে এই অ্যাটেন্ডেন্স রিপোর্টটা ওখান থেকে নিয়ে আসলাম আমার এটা ঠিক আছে কিনা। আমার এখানে দেখাচ্ছে প্রেজেন্ট 11,971 দিন। আমি জাস্ট এখানে কমা বসিয়ে দিই, 11,971 দিন। তো দেখি আমার এইখানে কত দিন আছে, আমি এটা কপি করে নিই, এরপরে এখানে গিয়ে পেস্ট করি, ভ্যালু পেস্ট করতে হবে। তো দেন আমি এইটা মাইনাস এটা আমার মিলে গেছে, তার মানে আমার ফর্মুলা ঠিক ছিল, যার কারণে আমার ইনফরমেশনও ঠিক আসছে। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।